আমি অনেক সুন্দর করে শাড়ি করব, তো সেক্ষেত্রে হয়তো বা কতটা জানি না আপনাদের দিতে পারছি ভালো একটা ভিডিও দিতে পারছি কিনা এটা আমি বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার শাড়ি। তো শাড়ির সাইজ গত যে ভিডিওটা আমি দিয়েছি, তো শাড়ি বন্ধুরা, আমি গত ভিডিওতে আমি একটা কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেই বিষয়টা আপনাদের আমি তুলে ধরেছিলাম। তো আজকে আপনারা কিভাবে একটা ডিজাইনের মধ্যে ফুলগুলো সাজাবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি এখানে একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা নিয়েছি, তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা অংশ যেগুলো রয়েছে এগুলো রিমুভ করে নিচ্ছি। তো এটা আপনি যদি পেন টুল দিয়ে আপনারা করতে চান সেক্ষেত্রে করতে পারেন, আমি ম্যাজিক টুল দিয়ে করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবেন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, এই ডিজাইন আমি ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আচ্ছা, যাই হোক, তারপরও কাজ করার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে কাজ করাই ভালো। যে সাদা অংশগুলো রয়েছে এগুলো আমি লেসু টুল দিয়ে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখানে আরও কিছু সাদা অংশ রয়েছে, তো আমি ম্যাজিক টুল দিয়ে আমার যে সাদা অংশগুলো রয়েছে এগুলো আমি দূর করে দিলাম, এবং আরও যদি থাকে সেক্ষেত্রে আমি আরও কন্ট্রোল টি দিয়ে আমি এটার সাইজটা একটু ছোট করে নিব। সাইজ আমি 7-8 ইঞ্চি করে নিতে পারি, করে নিলাম। এবং কন্ট্রোল ইউ দিয়ে এটার কালারের যে ইয়াটা, আমি কালারটা একটু কালারফুল করে দেখবো আসলে কোনটা ভালো দেখা যায়। ওকে, আমি এটা রাখলাম। এবং আমি আসলে অনেক দিন ধরে আপনাদের ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি এই ফ্লাওয়ারটা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, এই ফ্লাওয়ারটাই আমি নিচ্ছি, রেজলিউশন 200 করে দিচ্ছি, আর এখানে ফ্লাওয়ারটা হচ্ছে 15 ইঞ্চি করে নিলাম। করে দিয়ে এটা আমি কপি করে আমার যে ডিজাইনটা রয়েছে ডিজাইনের পেজে আমি নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো এই ফ্লাওয়ারটা আমি ব্যবহার করব। তো এটা যেটা আছে এটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এই ফ্লাওয়ারটা ব্যবহার করতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একই ফ্লাওয়ার বারবার ব্যবহার করতেছি, কারণ হচ্ছে বারবার ব্যবহার করার কারণ হচ্ছে আমার আসলে এত সময় নাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো একটা ফ্লাওয়ারের। এই জন্য সময় কম থাকার কারণে আমি একই ফুল বারবার আপনাদের সামনে আমি ব্যবহার করে থাকি। তো আমি এই ফুলটা নিতে পারি কপি করে, আমি কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তো এই যে আমার 2-3টা ফুল নেওয়া হলো, তো ফুলটাও নিতে পারি। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে একটা ফ্লাওয়ারকে একটু নতুন রূপ দিতে পারেন মাল্টি কালার করে, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করছি যারা ভিডিওটা দেখবেন শাড়ির ক্ষেত্রে তাদের খুবই উপকারে আসবে আশা করছি। তো আমি এটা নিলাম, এটা সাইজটা অনেক বড় ছিল, আমি এটা ছোট করে নিতে পারি, অথবা ওইখান থেকেও ছোট করে আনা যায়। তো আমি আজকে আপনার কীভাবে একটা ফ্লাওয়ারের মধ্যে আপনার ওই ফ্লাওয়ারটা একটু পরিবর্তন এবং একটু অন্যরকম ফ্লাওয়ার হিসেবে আপনি কীভাবে এটা কাজ করবেন সেই বিষয়গুলো আপনাদের আমি আজকে দেখাবো। তো আমি শুরুতে যে ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটার মধ্যে একটু কাজ করব। তো আগে আমি এটার ফ্লাওয়ারটার সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, 10-12 ইঞ্চি করে নেওয়া যেতে পারে। তো এটা আমি নিলাম। তো আমি এটাকে সিলেকশন করলাম, পিক্সেল সিলেকশন করে। তো এটা আমি সিলেকশন করার পর আমি এখানে কিছু কালার নিয়ে নিব।
তো আমি প্রথম অবস্থায় যে কালারটা নিব একদম টকটকা যে মিষ্টি কালারটা আছে এটা ফ্লাওয়ারের মধ্যে দিব। এটার উপরে আগে আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে আমি এখানে অপাসিটি 100-এ রাখবো। আমি এখানে কালার দিচ্ছি, আর এই পাশ দিয়ে আমি একটা পেস্ট কালার নিব। এই পেস্ট কালারটা নিলাম। পেস্ট কালারটা নিয়ে পাতাগুলোর মধ্যে আমি দিয়ে দিব। আমি কিছু পাতার মধ্যে লাল দিব, আর কিছু পাতার মধ্যে হচ্ছে আপনার যে পেস্ট কালারটা রয়েছে এটা দিব। তো এখানে আমি লাল দিচ্ছি এবং এই পাশটাতে আমি হালকা পেস্ট কালার দিচ্ছি। আমি কিন্তু আরেকটা নতুন লেয়ার নিয়ে নিয়েছিলাম এবং ওই লেয়ারটাতে আমি কাজ করতেছি। ওকে, আর এগুলোর মধ্যে আমি একটা হলুদ কালার নিব। হলুদ বলতে একটা কমলা টাইপের কালার। তো আমি কিন্তু একটা লেয়ার নিয়েছি এবং ওই লেয়ারটার মধ্যে আমি কাজগুলো করতেছি। মিষ্টি কালারটা নিয়ে আমি এগুলোতে মিষ্টি কালার করে দিব। পেস্ট কালার, কিছু পেস্ট কালারও দিব। তো আমি এটার মধ্যে কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন ফুল তো বোঝা যাচ্ছে না, তো এই ফুলটাকে আমি এখন যে ব্লেন্ডিং মোড রয়েছে সেই মোডে আমি কনভার্ট করে দিব। ওভারলে করলে খুবই সুন্দর দেখা যায়, অথবা বাকিগুলোও করে দেখতে পারি। কালারে রাখতে পারি, কালারে রাখলেও সুন্দর আসতে পারে। যে কালার দেখেন, আগের যে ফ্লাওয়ারটা ছিল এটা থেকে একটু সুন্দর কিন্তু একটা ফ্লাওয়ার একটা তৈরি হয়ে গেল। দেখেন আগের ফ্লাওয়ারটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। তো আমি এটাকে ফ্লাওয়ারটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম এবং আমি এটা আমার ব্যবহার করার জন্য আমি এটা রেডি করে ফেললাম। ওকে, ডান, এটা হয়ে গেল। তো এই যে ফ্লাওয়ারটা, এটার মধ্যে আমি কিছু কাজ করে নিব। সেম ভাবে আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি এবং এটার মধ্যে আমি কিছু একটা নতুন লেয়ার নিয়ে এখানে কিছু কালার দিচ্ছি। মিষ্টি কালারটা নিলাম, এখানে মিষ্টি কালার দিচ্ছি, আর এই পাশে হচ্ছে পেস্ট কালারটা দিলাম। পাশে মিষ্টি কালার, আর এই পাশটাতে হালকা পেস্ট কালার দিলাম। যে আমি এখন কন্ট্রোল টিতে ডিসিলেক্ট করে এটাকে আমি ব্লেন্ডিং মোডে আমি দিব। তো আমি জানি ওভারলে দিলে ভালো আসতে পারে, অথবা এখানে কালার যেটা রয়েছে কালার রাখলে ভালো আসবে। তো আমি দুইটা ধরে দেখেন আগে কেমন ছিল, কালারফুল হয়ে গেছে। কন্ট্রোল দিয়ে মার্চ করে দিলাম। তো আমার দুইটা ফুল এখন রেডি কাজ করার মতো। এবং আমি যে ফ্লাওয়ারটা রয়েছে এই ফ্লাওয়ারটাতে আমি কিছু কাজ করে নেব। তো এটাকেও সেমভাবে আমি সিলেকশন করে যে কালারগুলো রয়েছে আমি ব্রাশ টুলটা দিয়ে আমি কালার করে নিচ্ছি। সরি, আমার একটা লেয়ার নেওয়া হয় নাই, তো আমি লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে তারপরে কাজ করব।
ওভারলে বা এটাতে আমি এরকমই রাখলাম এবং দুইটা ধরে কন্ডলি দিয়ে মার্চ করে ফেললাম। তো আমার 3টা ফুল হইল এবং এখানে যে ফ্লাওয়ারটা নিয়েছি এটাতেও আমি কিছু কাজ করে নিব। এটার মধ্যে হালকা পাতলা কাজ করছি, গর্জিয়াস কোনো কাজ করতেছি না। তো অনেকেই এই কাজটা আসলে কিভাবে করে কাজ করতে গিয়ে এটা সমস্যা হয়। তো আশা করি আজকে আমি দেখানোর পরে আর কোনো সমস্যা আপনাদের থাকার কথা না। তো তো ওকে, তো আমার 4টা ফুল আমার রেডি। তো আমি যেহেতু এটা ডিজাইন করে দেখাচ্ছি, এটা তো আর আমি ব্যবহার করব না। তো হালকা পাতলা একটা ডিজাইন, তো আমি এটা সাজাই দিচ্ছি। তো আমি সাজাই দিব এবং এটা দ্রুত করার চেষ্টা করব। আসলে এই ভিডিওটার জন্য আমি অন্য 3 পিসের কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ একটা কাজ শেষ না হলে আরেকটা কাজ, একটা ভিডিওর শেষ না হলে আরেকটা ভিডিও দেওয়া যায় না। সেক্ষেত্রে আমি এটার জন্য আমার অনেক অপেক্ষা করতে হইতেছিল। তো যার কারণে আজকে আমি বসলাম, সারাদিন টায়ার্ড ছিলাম, তারপরেও আপনাদের জন্য আমি কাজটা করার চেষ্টা করতেছি। তো ওকে, আমি এই যে 4টা ফ্লাওয়ার এভাবে 4ভাবে সাজাইলাম। সাজানোর পর আমি জাস্ট একটা গ্রুপ করে ফেললাম, যে একটা গ্রুপ, আর এটা সবার উপরে দিয়ে দিচ্ছি। তো উপরে দেওয়ার পর আমার যে লেয়ারটা রয়েছে, আমি শুধু জাস্ট এই লেয়ারটা আমি কপি করে নিয়ে আসতেছি বারবার। তো এখানে কিন্তু আমার কাজ শেষ না, কারণ আমি নিচে এটার নিচে আমি কিছু যে এলিমেন্ট ব্যবহার করব, যে এলিমেন্টগুলো দিলে আপনার ডিজাইনটা দেখতে ভালো হবে। তো এতটুকু পর্যন্ত আমি রাখলাম। তো এখানে 4টা-5টা লেয়ার হয়েছে। তো এই লেয়ারগুলা আমি একটা লেয়ার বানিয়ে ফেললাম এবং এটাকে কপি করে ধরে কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল করে দিলাম। তো অনেকে কি করে আপনার সেম ফ্লাওয়ারগুলাই এই পাশে আবার বড় করে একই সাইজের রাখে। তো আমি সাধারণত একটু ছোট করে দিই। তো আপনারা যদি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, এটা আপনাদের খেয়াল খুশি মতো হতে পারে। তা আমি একটু ছোট করে নিব, কারণ আমি নিচের যে অংশটা দিই এটা একটু বড় রাখি এই ফ্লাওয়ারগুলোর সাইজ, আর যেগুলো উপরে দিই এগুলোর সাইজ একটু ছোট রাখি, তাহলে এটা দেখা যায় কি হয়, একটু সুন্দর দেখা যায়। তো সেক্ষেত্রে আমি ওকে ডান, আমি 2 পাশে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার এই পাশটাতেও কিন্তু দিতে হবে। এই পাশটার জন্য আমি এটা আরেকটা লেয়ার কপি করে আমি এটা ভার্টিক্যাল করে দিচ্ছি। আমি একটু ছোট করে নিচ্ছি যাতে ওইগুলোর সাথে অ্যাডজাস্ট না হয়ে যায়। তো আমি এখানে এই ফ্লাওয়ারটা বাদ দিয়ে আমি যে লেয়ারটা আছে লেয়ারটা এখানে এভাবে বসিয়ে দিব। ওকে, এতটুকু পর্যন্ত রাখলাম। এখন আমার কিন্তু আঁচলটা সাজাইতে হবে এবং এই যে ফ্লাওয়ারগুলো দিয়েছি এগুলোর নিচে কিন্তু কিছু একটা না কিছু দিতে হবে। তো যেহেতু দিতে হবে এই জন্য আমি আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে আমি যাব, গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যদি কিছু ব্যবহার করতে পারি সেই জন্য আমি কিছু এলিমেন্ট নিয়ে আসবো। তো আমি আজকে ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করব,
এই টাইপের ব্যাকগ্রাউন্ড। তো দেখি আসলে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় কিনা। তো এইগুলো ব্যবহার করা যেতে পারে, আমি এটাই নিচ্ছি আপাতত। তো ঠিক আছে, তো আমি এই দুইটা ব্যবহার করার জন্য এই দুইটাই নিতে পারি। 15টা আই দিলাম এবং আই দিয়ে আমি রেজুলেশন 200 করে নিচ্ছি, 200 করে। তো আমার এখানে যে ব্ল্যাক কালারটা রয়েছে এগুলো আমি গ্রুপ করে ফেলবো, আমার এতটুকু অংশ রাখার দরকার নাই। নিচের অংশটা আমি গ্রুপ করে দিচ্ছি। ওকে, তো আমি এটা কপি করে, তো দেখি এটার মধ্যে আসলে যদি অয়েল পেন্টটা করি তাহলে এখানে যে আপনার ব্লার যে ভাবটা রয়েছে এই ভাবটা দূর হয়ে যাবে। তো আমি এটা অয়েল পেন্ট করে নিলাম এবং কপি করে আমার যে ডিজাইনের যে পেজটা সেই পেজে আমি চলে যাব। তো কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটার সাইজ অনেক বড়, আমি এটাকে একটু ছোট করে নিব। ওকে, আচ্ছা, তো এটাকে আমি মাস্কিং করে দিচ্ছি, ব্ল্যাক মাস্কিং করে দিলাম। ব্ল্যাক মাস্কিং করে আবার আমার যে অংশটা প্রয়োজন এই অংশটা আমি ফিরিয়ে নিয়ে আসব। ওকে, আমি এতটুকুই রাখলাম। তো এই গেল একটা আমার এলিমেন্ট। এছাড়া কিন্তু আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমি আরেকটা নিয়েছিলাম। তো কন্ট্রোল আই দিয়ে আমি এটা রেজলিউশন 200 করে নিচ্ছি এবং এটাকে আমি কপি করে আমার যে পেজটা এই পেজে আমি নিয়ে আসলাম। তো এটা সাইজটা অনেক বড়, আমি সাইজটা একটু ছোট করে নিতে চাই। তো এটা আমি এটার পিছনে দিলাম, একটু এই পাশটা একটু বড় করে নিই তাহলে হয়। তো আমি এটার পিছনে রাখলাম এবং এটাকে আমি ব্ল্যাক মাস্কিং করে দিচ্ছি এবং যে অংশটা আমার দরকার সেই অংশটা আমি ফিরিয়ে নিয়ে আসবো। আর অতিরিক্ত অংশ যেটা যদি আসে সেক্ষেত্রে আমি আবার এগুলা ব্রাশ করে দিব। তো অপোজিটটা একটু কমাই নিই তাহলে আমার জন্য ভালো হয়। জানি না আসলে ডিজাইন কেমন হচ্ছে, আপনাদের শেখানোর জন্য বা দেখানোর জন্য আমার এটা করা। আসলে
তো এটা এই পাশে দিলাম। আসলে একটু মনে হয় ব্রাশ করা দরকার আছে এই পাশটা, তো এই জন্য এই পাশটা একটু ব্রাশ করে দিচ্ছি। ওকে, তো এটা এখানে দিচ্ছি। তো আমার যে চার্টটা আমি এর আগে করেছিলাম, তো সেমভাবে সিলেকশনটা ভালো করে হচ্ছে না। ওকে, তো আমি এটা চারটাকে ধরে একটা কন্ট্রোল জিটি গ্রুপ করে ফেললাম, এবং আমি এগুলা বারবার রিপিট করে দিচ্ছি। ওকে, আমি রিপিট করে দিলাম। তো এখানে যে গ্রুপটা আমি করেছিলাম যে গ্রুপটা কন্ট্রোল ডি দিয়ে মার্জ করে ফেলবো, এবং আমি এখানে আরও কিছু কাজ করব। সেটা হচ্ছে কন্ট্রোল ইউ দিয়ে এটা একটু কালারফুল করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো দেখা যায়, এবং এখানে আমি আবার একটু মাস্কিং করব। মাস্কিং করে যে অংশগুলো আমার আসলে অপ্রয়োজনীয় অংশগুলো যেগুলো আসছে, এগুলো আমি কিছু অংশ বাদ দিয়ে দিব, তাহলে আমার ডিজাইনটা একটু ভালো দেখা যাবে। অপাসিটিটা আরেকটু কমিয়ে নিচ্ছি। অতিরিক্ত অংশ যেগুলো মনে হচ্ছে যে আমার এগুলোর দরকার নাই, সেই অংশগুলো আমি একটু কমাই দিলে আমার জন্য সুবিধা হবে। তো শাড়ির ক্ষেত্রে আসলে শাড়ির ডিজাইন আমি মনে করি থ্রি পিসের থেকে আরও সহজ, কিন্তু আপনি প্রফেশনাল শাড়ির ডিজাইনার হইতে চাইলে অবশ্যই আপনার অনেক পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের করলেই বরঞ্চ আপনি একজন প্রফেশনাল শাড়ির ডিজাইনার হইতে পারবেন। এছাড়া আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ থ্রি পিস এবং কিছুক্ষণ শাড়ি করলেন, সেক্ষেত্রে আপনি শাড়ি খুব একটা ভালো করতে পারবেন না। তো শাড়ি যারা করে সাধারণত শুধু শাড়ির ডিজাইনই করে, তারা থ্রি পিস খুব একটা করে না। তো আমি বর্তমানে যে জায়গার মধ্যে রয়েছে সেখানে ম্যাক্সিমামই শাড়ি হয়। তো আমার থ্রি পিস আমি আগে অনেক ডিজাইন করেছি থ্রি পিসের, কিন্তু বর্তমানে আমি যেহেতু শাড়িতে রয়েছি, থ্রি পিস খুব একটা করা হয় না, এখানে শাড়ি বেশি চলে। আমি এই পাশে দিয়েছি এটা, এই পাশে এটা দিয়েছি, তো এই পাশেও এটা দিয়ে দিব, এবং সর্বশেষ আঁচল দিয়ে একটা শেষে খুবই একটা মজাদার একটা কাজ আছে, যে কাজটা আমি আগেও দেখিয়েছি বাট এখন আবার দেখাবো। তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং সাবস্ক্রাইব যারা করেন না এখনও করে ফেলবেন। ওকে, তো আমি এটা দিলাম। তো দেওয়ার পর এখানে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আঁচল করতে হবে আমার ডিজাইনের। তো আঁচল তো অবশ্যই করা লাগবে। তো আঁচল করার জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার নিলাম। তো এই ফ্লাওয়ারটা আমি একটু বড় করে নিব, যাতে ফ্লাওয়ারটা আমি এই পাশটাতে দিতে পারি। তো আমি এই পাশে দিলাম। দেখেন আমার আঁচল কিন্তু মোটামুটি একটা ঘুষানো আঁচল হয়ে যাবে আশা করছি। তো এইখানে আরেকটা ফ্লাওয়ার নিলাম, নিয়ে আমি একটা পাশে নিয়ে আমি আরেকটা ফ্লাওয়ার নিয়ে এটা একটু বড় করে দিচ্ছি। বড় করে দিলে আমার আঁচল মোটামুটি একটা হয়ে যাবে আশা করা যায়। এটা সবার উপরে রাখলাম,
এটা এখানে রাখি, রাখলে মোটামুটি একটা আঁচল হয়ে গেল। তো এখানে যদি আরও কিছু আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি দুই একটা ফ্লাওয়ার দিয়ে আপনি লেমন সিটি করে দিতে পারেন, তাও আপনার দেখতে ভালোই দেখা যাবে আশা করি। তো আমরা লেমন সিটি করে দিচ্ছি যাতে ফাঁকা দেখা না যায় সেক্ষেত্রে। ওকে, দিলাম একটা। আর এই পাশে দিয়ে আমার আঁচলে যে কাজটা রয়েছে এটা আমি কমপ্লিট করে ফেললাম। ওকে, আমি আঁচল দিলাম। তো এখানে আরেকটা মজার একটা কাজ দিব আমি বলেছিলাম। তো এই মজার কাজটা কি মূলত, তো শাড়ির ডিজাইনের মধ্যে আপনার অবশ্যই এই টাইপের এলিমেন্টগুলো যখন আপনি ব্যবহার করবেন তাহলে আপনার এটা অবশ্যই সুন্দর হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, এর আগেও নিয়েছিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে নিব, আরও ছোট করে নিলাম। নেওয়ার পর আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমি এটাকে আরেকটু কালারফুল করে নিচ্ছি যাতে আমার ইয়াটা সুন্দর আসে এবং একটু কালারফুল আসে। ওকে দিলাম এবং আমি এখন গেলাম হচ্ছে ফিল্টারে গিয়ে যাব হচ্ছে ব্লারে গিয়ে হচ্ছে মোশন ব্লারে গিয়ে আমি এখানে এটাকে আমি 90 ডিগ্রিতে রাখবো এবং এটা হচ্ছে 100% করে দিব। দেওয়ার পরে দেখেন এরকম একটা শেপ চলে আসবে, এরকম একটা অবজেক্ট তৈরি হবে। তো তৈরি হইলে আপনি এটা ব্যবহার করতে পারেন ইজিলি। আমি এটা এখানে ব্যবহার করতে পারি, এটা একটা সুন্দর একটা ইফেক্ট দিবে এটা আপনাকে। এবং কন্ট্রোল ইউ দিয়ে প্রয়োজনে আপনি আরেকটু কালারফুল করে নেন। আমি এটা নিলাম এবং পরবর্তীতে যদি মনে হয় যে না এটা এখানে কোনো ব্ল্যাকের পার্সেন্টেজ বেশি বা কম, সেক্ষেত্রে এটার অপাসিটিটা আপনি কমিয়ে নিন। কমিয়ে নিয়ে সম্পূর্ণ অংশটাতে আপনি দিয়ে দিন, ডিজাইন দারুণ বেরিয়ে করবে। আশা করছি সুন্দর দেখা যাবে, খারাপ দেখা যাবে না। তো এটা পরবর্তীতে আবার আমি আরও কিছু ব্রাশ করব, ব্রাশ করলেই আপনার ডিজাইন সুন্দর হয়ে যাবে। তো আসলে আমার শাড়ির ডিজাইন করতে গেলে একটু সময় দিতে হয়। দই দিয়ে মাছ করে ফেললাম। ধরে করে দিয়ে মাছ করে ফেললাম। পজিশন দেওয়ার জন্য কন্ট্রোল ছিঁড়ে দিলাম। আচ্ছা এটা দিলাম। তো দেওয়ার পর আমি এটা কিন্তু এইভাবে রাখবো না, আমি এটাতে কিছু কাজ করব। সেটা হচ্ছে এটা আমি সবার শেষে একদম নিচের অংশটাতে আমি এটা রাখলাম, একদম নিচে রাখার পর আমি এটাকে হচ্ছে মাস্কিং করে দিব। তো মাস্কিং যে করব, তো মাস্কিং করলাম এবং এখানে অপাসিটি একটু মোটামুটি বাড়ায় নিয়ে আমার যে অংশগুলো ফাঁকা রয়েছে সেই অংশগুলোতে আমি এটা নিয়ে আসবো। অপাসিটি প্রয়োজন আরও বাড়ায় নিলাম। আসলে একটু কাজগুলো একটু গর্জিয়াস করার জন্য যখন যতটুকু ব্রাশ করা যায় আমি এতটুকু ব্রাশই করব। কন্ট্রোল শিফট কন্ট্রোল এস দিলে সেভ হবে। তো বন্ধুরা আসলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে। তাহলে আপনাদের
অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও করার ট্রাই করব। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আসলে যারা কমেন্ট করেন আমি তাদের জন্যই আসলে কিন্তু ভিডিও বানাই এবং তাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাই। তো অনেকে রিকোয়েস্ট করেন, তাৎক্ষণিকভাবে হয়তো বা ভিডিও দিতে পারি না, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি আসলে চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, হয়তোবা আপনারা অনেক ভালো কিছু আশা করেছিলেন যে আমি অনেক সুন্দর করে শাড়ি করব। তো সেক্ষেত্রে হয়তো বা কতটা জানি না আপনাদের দিতে পারছি ভালো একটা ভিডিও দিতে পারছি কিনা এটা আমি বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার শাড়ি। তো শাড়ির সাইজ, গত যে ভিডিওটা আমি দিয়েছি, তো শাড়ির সাইজ এবং কীভাবে শাড়ি ব্যাকগ্রাউন্ড করে সেই বিষয়গুলো কিন্তু আমি গত ভিডিওতেই বলেছি। তো যারা আমার গত ভিডিওটা না দেখেন নাই, তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে এবং তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার জন্য দোয়া করবেন এবং